চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। স্যার আপনি কোনে স্যার? একটা বছর চলে গেল, স্বৈরাচার চলে গেল, আমরা শান্তি, সবাই শান্তি চাইছে যে শান্তি আসবে, কোনে শান্তি? কোনে শান্তি? সারা ওই যে খাল বিল নদী নালা চারিদিকে যে মানুষ উড়ে পুড়ে থাকতেছে, তারপরে হচ্ছে যে সমস্যা খুবই সমস্যা। ভাই স্বাস্থ্য উপদেষ্টা গেছে বিদেশে চিকিৎসা হইতে, এর ভিতরে মানুষজন আসিফ নজরুল স্যাররে খোঁজ করতেছে। আমি তো অবাক হয়ে গেছি যে কেন আসিফ নজরুল স্যার এখানে কি অপরাধ করলো। আমি তো খুঁজতেছি কি আসিফ নজরুল স্যাররে কেন টানা হচ্ছে, মানুষটা কোনো কথাবার্তা বলতেছে না, কিছুদিন যাবৎ ঘাপটি মেরে পড়ে আছে, তারে কেন টানা হচ্ছে আমার খুবই খারাপ লাগতেছিল। এরপরে একটু পরে স্ক্রল করতে করতে সামনে যাইয়ে দেখি কি আসিফ নজরুল স্যার সে পোস্ট ভাইরাল হয়ে গেছে 12 জুন 2020 সালের। তিনি ওখানে পোস্ট করেছিলেন, যদি ক্ষমতা থাকতো আইন করতাম, বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকুরির, ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না। ভাই আমার কথা হচ্ছে, কথায় সমস্যা হচ্ছে, রাত দিন ঘুম পড়তেছি না, প্রচুর কষ্টে আছি, গালটা লড়াই যাচ্ছে, সমস্যা হচ্ছে খুব। একটু আগে ওই মুড়ি আর চানাচুর ঝাল দিয়ে কটা খাইছি যাতে কথাটা একটু ভালো বেরোয়, তাই এই সাইডে খাইয়ে দিয়ে এই রিপোর্ট দিই। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে, মানে ওই রাস্তাঘাটে বাস ট্রাম যা আছে উঠে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না, মানে যখন তারা রাস্তায় চলবে রাস্তাঘাটে যেন সে কোনো গাড়ি না থামে, তার জন্য সে মন্ত্রী মিনিস্টার যাই হোক না কেন, মানে মন্ত্রী যা মিনিস্টার তো তাই। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গী নিতে পারবেন না, এ বিষয়ে সংসদকে জানাতে হবে। আচ্ছা, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কত সুন্দর। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। আচ্ছা, মহামান্য মাননীয় বলা নিষিদ্ধ হলে স্যার আপনাকে তো আমি স্যার বলতে পারবো না, কারণ আপনি তো আমার স্যার না, আপনি জাস্ট উপদেষ্টা, আপনি যার স্যার তার স্যার, আমার তার স্যার না। ও তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। আচ্ছা, জনগণকে জানাবে, তা সে জনগণ কোনতে শুনবে? জনগণ তো জানতে চায় না, জানতে চায় যখন ক্ষমতা চলে যায় তখন অন্য মানুষ এসে জানতে চায়। এটা তো একটা খুবই একটা সমস্যা। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম, যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম। স্যার আপনি কোনে স্যার? একটা বছর চলে গেল, স্বৈরাচার চলে গেল, আমরা শান্তি, সবাই শান্তি চাইছে যে শান্তি আসবে, কোনে শান্তি? কোনে শান্তি? সারা ওই যে খাল বিল নদী নালা চারিদিকে যে মানুষ উড়ে পুড়ে থাকতেছে, তারপরে হচ্ছে যে সমস্যা খুবই সমস্যা। এই যে বাংলাদেশ হারিয়ে যাচ্ছে। বিনোদন দিত পাপন কাকু, এখন তো আপনারা যারা দেখছেন বিনোদন, এখন যে উপদেষ্টা আছে আজকে বাংলাদেশ আর কাজ যেন খেলা, ওই তো এখানে যে উপদেষ্টা আছে ক্রীড়া উপদেষ্টা, ও তো বাচ্চা, কিচ্ছু বোঝে না, ওর কোন যোগ্যতায় আপনারা ওই চেয়ারে বসাই দিচ্ছেন। ওর থেকে আমি ভালো বুঝি, কারণ আমি ওই পড়ালেখা বাদ দিয়ে শুধু খেলাধুলোর সাথে থাকতাম করতাম, আমি ভাই ভালোভাবে জানি যে কোন প্লেয়ার কখন ভালো খেলতে পারে, আমি ভালোভাবে জানি। কিন্তু ওই লোকটা তো কলেজে পড়তো, ভার্সিটিতে পড়তো, তা উনি কি বুঝবে? ওনার যে এই যে জায়গাটাই যে আপনারা বসাই দিচ্ছেন, এই জায়গাটা তো কি হলো, এই মানে এই জায়গাটা তো উনি তো যোগ্য না, বলেন তো আপনারা। স্যার আসিফ নজরুল স্যার, আপনার এই কথা কাজে কোনোটাই মিল নেই, আপনি স্যার পদত্যাগ করেন, এটা জনগণ খুব ভালোভাবে নেবে, বলেন। যে শুনবেন আসিফ নজরুল স্যার পদত্যাগ করিয়েছে, তখন দেখেন এটা দেশে শান্তি ফিরে আসবে, কারণ এটা পদে বসে বিনোদন দিচ্ছেন। তাহলে আপনি কে আর ওবায়দুল কাদেরকে তো সব সমান, সবাই দেখি বিনোদন দেয়। ভালো আছেন স্যার? শুভ রাত্রি, এখন রাত হয়ে গেছে, ভালো থাকিয়েন, গুড নাইট।